শুরুতেই তোমাদের সবাইকে একটু কড়া কথা বলতে চাই। মন দিয়ে শোনো। তোমরা এখন সবাই একটা ডেঞ্জার জোনের ভেতরে আছো। আজ যেভাবে জীবন কাটাচ্ছ, এই অভ্যাসগুলো যদি একইভাবে চলতে থাকে, তাহলে আজ না হোক ৫ বা ১০ বছর পর ঠিকই একদিন বসে বসে কাঁদবে। নিজের ব্যর্থতা নিয়ে, নিজের হারিয়ে যাওয়ার স্বপ্ন নিয়ে, নিজের জীবন নিয়ে। যদি তুমি চাও ভবিষ্যতে নিজের দিকে তাকিয়ে আফসোস না করতে, যদি চাও নিজের সুখ, শান্তি আর আত্মসম্মান বাঁচিয়ে রাখতে, তাহলে আজ থেকেই নিজেকে পরিবর্তন করো। আজ থেকেই নিজের বেস্ট ভার্সনটা বের করে আনো। আর আজ আমি তোমাদের বলবো, নিজের বেস্ট ভার্সনটা বের করে আনার এমন ৭টা উপায়, যেগুলো হয়তো আজ পর্যন্ত কেউ তোমাদের এভাবে বলেনি। একটা ছোট্ট উদাহরণ দিয়ে শুরু করি। একটা কথা বলো তো, তোমাদের মধ্যে এমন কেউ আছে যে নোকিয়া ফোন দেখোনি বা নাম শোনোনি? একসময় ছিল, আজ থেকে ১৫-২০ বছর আগে প্রায় প্রতিটা ঘরেই নোকিয়া ফোন ছিল। নোকিয়া মানেই ছিল বিশ্বাস, শক্তি আর স্ট্যাটাস। আজও মানুষ নোকিয়ার নাম জানে, কিন্তু সত্যিটা কি? আজ আর কেউ নোকিয়া কিনতে চায় না। ব্যবসা বন্ধ। রাজা থেকে ইতিহাস। একটা সময় মোবাইল দুনিয়া রাজা ছিল নোকিয়া, আর মাত্র ১ দশক পরেই মানুষ তাকে ভুলে গেল। এখন একটা জিনিস ভেবে দেখো, নোকিয়ার মতো এত বড় একটা ব্র্যান্ড যদি নিজেকে আপডেট না করে হারিয়ে যেতে পারে, তাহলে তুমি আর আমি তো এখনো কিছুই না। আর একটা কথা মনে রেখো, শুধু মেয়েরা নয়, এই পৃথিবীর সব মানুষই ভালো থেকে আরও ভালোটা খোঁজে। তাই যদি তুমি চাও সুখী থাকতে, সম্মান পেতে, তাহলে আজ থেকেই নিজেকে আপডেট করতে হবে। এই ভিডিওটা মন দিয়ে দেখলে আমি গ্যারেন্টি দিয়ে বলছি, একদিন মানুষ তোমাকে দেখে বলবে, এই মানুষটা কি সত্যিই তুমি? এটা কিভাবে সম্ভব? কারণ যখন তুমি বেস্ট হও, যখন তুমি আলাদা হও, তখনই জীবন সুন্দর হয়। না হলে শুধু রিজেকশন আর অশান্তি। চলো তাহলে শুরু করি। স্টেপ 1, ইরেজ ইয়োর পাস্ট। তোমার অতীত মুছে ফেলো। একটা সাদা কাগজে কি নতুন করে কিছু লেখা যায় যদি কাগজটা আগে থেকেই লেখায় ভর্তি থাকে? একদম না। ঠিক সেভাবেই তোমাকে আগে তোমার অতীত মুছে ফেলতে হবে। তুমি আগে যেমনই ছিলে, ভালো ছাত্র, খারাপ ছাত্র, মোটা, ফিট, বোকা, চালাক, সবই অতীত। অতীত শুধু একটাই কাজ করে, বর্তমানকে ডিস্টার্ব করে। আগে ফিট ছিলে, এখন মোটা। সমস্যা না। সমস্যা হলো তুমি আবার ফিট হওয়ার চেষ্টা করছো কিনা। যতক্ষণ অতীত তোমার মাথার ভেতরে ঘুরবে, ততক্ষণ তুমি সামনে এগোতে পারবে না। তাই আজ থেকেই সিদ্ধান্ত নাও, অতীত শেষ। আজ থেকে নতুন তুমি। স্টেপ 2, মাইন্ডসেট চেঞ্জ করো। এই সত্যি কথা বলতে কি, মাইন্ডসেট বদলে গেলে সব বদলে যায়। আর মাইন্ডসেট না বদলালে সব কিছু বদলেও কিচ্ছু বদলায় না। কাল তুমি ভাবতে এই পড়াশোনা আমার দ্বারা হবে না। আজ ভাবছো এই মাসে 40% সিলেবাস শেষ করতেই হবে। এইটাই মাইন্ডসেট চেঞ্জ। কাল ভাবতে এত সকালে কে উঠবে। আজ অ্যালার্ম সেট করছো ৫টার। আর কাল যদি ৫টার জায়গায় ৬টায় ওঠো, বন্ধু তবুও কংগ্র্যাচুলেশনস, কারণ তুমি চেষ্টা করেছ। পরিবর্তন একদিনে হয় না, কিন্তু শুরুটা আজ থেকেই হয়। স্টেপ 3, নিজের ভুলগুলো কাটো। ভুল আর ত্রুটি এক জিনিস নয়। হোঁচট খেয়ে পড়া ভুল, নিজে নিজে পায়ে কুড়াল মারা ত্রুটি। যে ভুলগুলো তুমি বারবার করছো আর ঠিক করার চেষ্টা করছো না, সেগুলো ত্রুটি হয়ে যায়। একটা কাগজ নাও, লিখে ফেলো, আমি কোথায় কোথায় দুর্বল। বেশি ঘুম, বাহানা, ভয়, অলসতা। একটা একটা করে কাটো। দেখবে রাস্তা নিজেই সোজা হয়ে যাচ্ছে। স্টেপ 4, বি ইন আ বেটার সার্কেল। ৪জন খারাপ বন্ধু একজন ভালো মানুষকে শেষ করে দিতে পারে, আর ৪জন ভালো মানুষ একজন খারাপ মানুষকে বদলে দিতে পারে। কিন্তু ভালো মানুষ তখনই জায়গা দেয় যখন তারা পরিবর্তন দেখে। ভালো সার্কেল তোমাকে দুটো জিনিস দেবে, অনুপ্রেরণা আর ডিসিপ্লিন। এটা ছাড়া বড় হওয়া খুব কঠিন। স্টেপ 5, কম্পেয়ার ইয়োরসেলফ উইথ ইয়োরসেলফ। কখনোই অন্যদের সাথে নিজেকে তুলনা করো না। রাতে ঘুমানোর আগে ভাবো, আজ আমি কি গতকালের চেয়ে একটু হলেও ভালো? এক ধাপ হলেও যদি এগো, তুমি জিতেছ। স্টেপ 6, ফলো দ্য 21-90 রুল। ২১ দিন একটানা প্র্যাকটিস করো। একদিনও বাদ দিও না। এই ২১ দিন তোমার শরীর আর মাইন্ডকে বদলে দেবে। তারপর ৯০ দিন সহজ হয়ে যাবে। ছোট অভ্যাসই বড় মানুষ বানায়। স্টেপ 7, বি সাইলেন্ট অ্যান্ড ফোকাসড। অপ্রয়োজনীয় কথা মানুষকে ধ্বংস করে। চুপ থাকা মানে বোবা হওয়া নয়, প্রয়োজন ছাড়া কথা না বলা। আর ফোকাস, এই একটা জিনিস থাকলে কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। যারা আজ বড় হয়েছে, তারা সবাই নিজেকে বদলেছে। তুমিও পারবে।
এই স্টেপগুলো কয়েক সপ্তাহ ফলো করো। দেখবে তুমি নিজেই নিজেকে চিনতে পারছো না। ভিডিওটা ভালো লাগলে লাইক দাও, বন্ধুদের সাথে শেয়ার করো। নিজেকে বদলাও, কারণ ভবিষ্যৎ তোমার দিকেই তাকিয়ে আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।